ওরে বাবা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। ইভেন তুমি এখন আমার ব্লগেই আসছো। থ্যাংক ইউ। চাকরিটা দিব। Hi everyone, so this is Shushmita and welcome back to my channel. So আজকে সকালবেলা আমরা এই হোমস্টেটা ছেড়ে বেরিয়ে যাব। আমি সকালবেলা উঠে ব্রাশ করে স্নান করে রেডি হয়ে নিয়েছি। শুভ গেছে স্নানে, তো ও স্নান থেকে বেরোলে তারপর আমরা কফি টফি খেয়ে বেরোবো। ইচ্ছা আছে যে ব্রেকফাস্ট বাইরেই কোথাও করে নেবো। ইভেন আজকে আমরা কোথায় যাব সেটা এখনও পর্যন্ত আমরা ডিসাইড করে উঠতে পারিনি, তো জাস্ট ছেড়ে দিয়েছি যে যেখানে আমাদের মনে হবে যে এখানে স্টপ করা উচিত বা এখানে আজকে যদি মনে করি যে থাকবো তাহলে সেখানেই একটা হোমস্টে খুঁজে থেকে যাবো, আদারওয়াইজ আমরা শিলিগুড়ি ব্যাক করে যাব। তো চলো গিয়ে ব্যাগ ট্যাগগুলো লাস্ট মোমেন্টে কিছু জিনিসপত্র এখনো গোছানোর আছে, গুছিয়ে নিই। জাস্ট গোছাবো, এই জায়গাটা ক্লিয়ার করব। তো চলো, চুলটাকে এখন বেঁধে নিচ্ছে। মোটামুটি সব রেডি। একটা ব্যাগ আমরা বাইকে বেঁধে নিয়েছি। রাবার ব্যান্ড কোথায় রাখলাম? আমি না ভীষণ গার্ডার হারাই, ভীষণ লেভেলের। পেয়েছি। আজ আবার অন্য টুরিস্ট আসছে এখানে, মেবি আজকে অন্য রুমগুলো বুক হয়ে যাবে। আর অনেকে ইনস্ট্যান্ট আসে, আবার কেউ আগে থেকেও বুক করে আসে। মেবি এনারা ইনস্ট্যান্ট এসছে। তো চা দিয়ে গেছে, এই যে এখন চাটা খাবো, খেয়ে আমরা বেরোবো। আমি এখন আমার স্ট্যান্ডটা নিইনি, এটা এখনো ব্যাগে নিইনি, এটাকে নিতে হবে। এই স্ট্যান্ডের লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। শুভ এখন চা খাচ্ছে, আর চা খেতে খেতে আমার এই স্ট্যান্ডটা খুলে নিচ্ছি। এত বড় স্ট্যান্ড তো ওরকমভাবে নেওয়া যায় না, তো ওই ব্যাগের মধ্যে এখন এটা যাবে। এই যে দেখো, এরকমভাবে এটা খুলে না, এখানে একটা নাট আছে, সেটা ঠিকঠাক করে দেখতে হয়, না হলে ব্যাস। একটু আগে জাস্ট এটাই বলছিলাম যে আমরা এবার জাস্ট ব্লগ দেখবো যে কীভাবে ব্যাগপত্র ম্যানেজ করে যারা ঘুরতে আসে। হ্যাঁ, তো আমাদের সাথে যেসব গ্যাজেটগুলো আমরা ক্যারি করি সেগুলো, তার সাথে লিমিটেড জামা কাপড়, তারা কটা সেট জামা কাপড় রাখে, মানে খুব বেশি ফ্যান্সি ড্রেস রাখে কিনা মেয়েরা, অনেকগুলো করে চেঞ্জ করার জন্য ড্রেস আপ, মানে সুন্দর সুন্দর ফটোশ্যুটের জন্য। তো এগুলো আমাকে একটু দেখতে হবে, কারণ আমি ওভার ড্রেসড হয়ে যাই আর ওভার জামা কাপড় নিয়ে চলে আসি, যেগুলো পরাও হয় না। এবারে যেরকম 3টে জ্যাকেট নিয়ে এসেছি, একটাও লাগেনি। তো এরকম যদি নিয়ে আসতাম হয়ে যেত আমাদের একটা ব্যাগে, তো ইজি হতো না বাইকে রাখাও। এটা আমাদের বাইকে একটা ব্যাগ অলরেডি বাঞ্জি দিয়ে বাঁধা হয়ে গেছে, আর একটা বাকি। আমার গামছাটা এখানে রোদে দেওয়া, এটা এখনও তুলবো। এখন জাস্ট বেরোবো, আর এদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বাট ওয়েদার যেহেতু ভালো আছে তাই বেরিয়ে যাব হোমস্টেটা ছেড়ে। ফোনটাও ম্যাপটা জাস্ট কানেক্ট করে নিচ্ছে। দুগ্গা দুগ্গা বলে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, তুমি পাঠাও পাঠাও। চলো চলো, দুগ্গা দুগ্গা বলে এবার যাওয়া যাক। অ্যান্ড ওই আমাদের হোমস্টে, ওটা ছেড়ে আমরা এখন যাচ্ছি। ইচ্ছা আছে লামাহাটা সাইড যাব, কারণ ওই দিক থেকে কালকে আমাদের শিলিগুড়ি যেতে ইজি হবে, তো তার জন্য। হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাট রোদটাও যেহেতু রয়েছে তার জন্য বেরিয়ে পড়লাম। আর রেনকোটগুলো ব্যাগের সামনেই আছে, যদি সেরকম মনে হয় সাইড করে দাঁড়িয়ে রেনকোটগুলোকে পরে নেব। এই গাড়িটা কাল থেকে এখানে খারাপ হয়ে পড়ে আছে। সামনের ভিউটা জাস্ট দেখো, সাধারণ একটা ভিউ। কালকে আমরা যখন যাচ্ছিলাম ব্লগে নিশ্চয়ই দেখেছো তোমরা, গাড়িটা দাঁড়িয়ে ছিল, আজকেও দাঁড়িয়েই আছে।
ঘাট ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট যেটা দেখার জন্য এতটা রাস্তা জার্নি করে আসা। আজকে অনেক টুরিস্ট এসছে এখানে, গাড়ি অনেকগুলো দাঁড়িয়ে আছে। এই হচ্ছে ভিউ। দুদিনের জন্য সময় কাটানোর জন্য বেস্ট। সেই ভয়ঙ্কর রাস্তা এবার, আগের দিন তো ডাউন ছিল, এখন আপে ওঠো। কিছু কিছু জায়গা বেশ একটু টাফ আছে, প্রবলেম হলে আমি নেমে যাব। কেন? কে? হ্যাঁ, কারণ নামতে তো বেশি সময় লাগে না, তাই আমাদের সেদিনকে কতটা মনে হলো। তো আমরা এখন টুয়ার্ডস লামাহাটার দিকে নিলাম। এখন নাকি আরো খাড়া রাস্তা। ম্যাপ দেখে দেখে আমরা যাচ্ছি। একটু ঠান্ডা ঠান্ডা এই দিকটা বেশ। এরকম দুদিকে লোকালিটি থাকলে খুব ভালো। এটা কবরস্থান? শিট, এটা হন্টেড? আমি এই জায়গাটা কি কিনলাম, এটা হন্টেড। এটা পুরো কবরস্থান, ওই ফাইট ফরেস্টের। আর আমি আবার, ও ওয়াও, ভিউটা দেখো। আরো নেপালি গান ধরেছে এখন। আসতে, হ্যাঁ তেন্দুয়া, ওই যে আরণ্যক সিনেমায় যেটা। কি ঠান্ডা এই জায়গাটা। এখন ধরতে হবে না, ফোন এসছে। তোমার ফোনে ফোন বাজছে, ছাড়ো চলো। এখন থাক, চলো। কিচ্ছু দেখতে পাচ্ছি না সামনে, দূরে তা কিছু দেখা যাচ্ছে না। আমরা তো নিচে ভাবলাম ঠান্ডাই নেই, কিছু নেই, বাট এখানে তো আলাদাই জগৎ। হর্ন দাও। দূরেরটা দেখতে পাচ্ছ তোমরা? কিছু দেখতে পাচ্ছ না। শেড, রাস্তা কোথায়?
জমিয়ে ঠান্ডা। আচ্ছা, আমরা একটা ওয়াটারফল ক্রস করে আসলাম, আর এই জায়গাটা ভাল্লুক আছে, মানে ভাল্লুক বেরোয়, তো ওই জন্য আমরা ভাবলাম দাঁড়াবো, কিন্তু এই জায়গাটা আর দাঁড়াচ্ছি না। এটা হলো হচ্ছে জোরবাংলো যাওয়ার রাস্তা, অ্যান্ড চারিদিকে কিচ্ছু নেই, জনবসতি একদমই নেই। ফোনটা সোজা হবে, ব্যাকা আছে, জনবসতি একদম নেই, শুধুমাত্র আমরা দুজনই আছি। রাস্তা দিয়ে লোক যাচ্ছে যেরকম, প্রচণ্ড ঠান্ডা, বাট ঠিক আছে, একটু ঠান্ডা, এই ঠান্ডাটা সহ্য করা যায়। তো এবার আমি ক্যামেরাটা আবার দিয়ে দিচ্ছি, যার ফোন তার হাতে, এবার সে তার ব্লগটা কন্টিনিউ করবে। আমি অন্য জায়গায় গিয়ে তারপর আমার ব্লগটা কন্টিনিউ করছি। তো আমরা এই পয়েন্টটা থেকে রাইট সাইড নিচ্ছি লামাহাটার। এখান থেকেই সব জায়গায় যাওয়া যায়, ঘুম, দার্জিলিং। ভিউ পয়েন্ট দেখে দাঁড়ালাম, আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ একটা ভিউ। কাইন্ড অফ এই গাছগুলো দেখে আমার মনে হচ্ছিলো আমি মিরিকে চলে এসেছি, কারণ মিরিকে গোপালধারা টি স্টেটে না এরকম গাছ আছে, তো আমার মনে হচ্ছিলো ওখানেই চলে এসেছি। আর মেঘগুলো ভেসে ভেসে যে যাচ্ছে, সেটা আমি তোমাদেরকে একটা টাইম ল্যাপসে দেখিয়ে দেবো যে মেঘগুলো কীভাবে ভাসমান। আর একটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, এইখান দিয়েই দেখা যাচ্ছে সেই দেখো একটা রাস্তা, মানে ওই জায়গাটা একটা রাস্তা আছে টার্নিংয়ে, এই যে দেখতে পাচ্ছ। আর নিচে আমরা অনেকটা ওপরে রয়েছি, অনেকটা উপরে, তো মানে দারুণ লাগছে। এই যে আমরা বাইকটা দাঁড় করিয়ে এখানে একটু দাঁড়ালাম, সবাই নিচে যাচ্ছে, চা বাগানের ভেতরে যাচ্ছে। এই যে এখান থেকে রাস্তা আছে নামার। আর আমার পিঠের ব্যাগটা এত ভারী, খুব ভারী, পিঠটা পুরো স্টিফ হয়ে গেল। আমরা আমাদের যে হোমস্টে ছিল ওখান থেকেই আমরা ব্রেকফাস্ট করে তারপর বেরিয়েছি। মিডিলে আমার মুডটা একটু অফ হয়ে গেছিলো, যে কারণে আমি তোমাদের সাথে ওই টাইমের খাওয়ার টাইমের কোনো ভিডিওস বগেরা আমি নিতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা যে বাইক নিয়ে এসেছি সেটা আমাদের বাড়ির লোক জানে না, ঠিক আছে? তো আমি ব্লগ দিয়েছি, তো সেটা দেখে জানতে পেরেছে, তো শুভকে ফোন করেছে, ফোন করে বলছে যে যেহেতু বাড়ি থেকে বারণ করা হয়েছিল, তো আমি বেশি কিছুই মানে বলতে চাইবো না। বাট একটা জিনিস আগেরবার আমরা না বলে এসেছিলাম, তো প্রবলেমটা কী হয়েছে আমি একটু খুলে বলি। আগেরবার আমরা না বলে এসেছিলাম, তো তারপর বাড়ি গিয়ে যখন আমরা জানিয়েছি যে, বা আমার ব্লগ দেখে জানতে পেরেছে যে আমরা বাইক নিয়ে এসেছি, তখন আমাদের ফ্যামিলি থেকে বলা হয়েছিল কি যে লাইক গেলে অ্যাটলিস্ট জানাতে পারতে বা জানাতে পারতিস, তাহলে আমরা বারণ তো করতাম না। সেই হিসাবে আমরা এবারে আসার সময় অলরেডি আমরা বলেছিলাম যে আমরা শিলিগুড়ি থেকে বাইক রেন্ট নিয়ে আসতে চাই, বাট তখন সাডেন একটা ওপিনিয়ন আসে যে না, বাইক নিয়ে যাওয়ার দরকার নেই, ওদিকে পাহাড়ের রাস্তা ঠিকঠাকভাবে চালাতে পারে না। তো আগে যেটা বলা হয়েছিল আর পরে যেটা বলা হয়েছে সেটার সাথে কোনো মিল ছিল না। তাই আমরা দেখো, আমরা তো আমাদের লাইফ কাটাবোই না। আমরা এখন যেটা আমাদের করতে ইচ্ছা করছে, আজ থেকে 10-20 বছর পরে যদি সেটা গিয়ে করি, তাহলে সেটার কোনো মজা নেই। মানে অবভিয়াস রিজন, বড়রা বড়দের জায়গায় অবভিয়াসলি তাদের সব কটা জিনিসকে রেসপেক্ট করি, বাট আমাদেরও একটা ইচ্ছা আছে না যে আমরা এটা করব। এখন আমার এই বয়সে যেটা করতে ইচ্ছা করছে, সেটা আমার 20 বছর পর গিয়ে সেটা করলে আমাকে নাও মানাতে পারে, বা সেই টাইমটা আমি নাও পেতে পারি, তখন অনেক কাজে ব্যস্ত হয়ে যেতে পারি। তো সেই জিনিসটা বাট রিগ্রেট করতে চাই না, আফসোস করতে চাই না যে 20 বছর পর গিয়ে ভাববো, ইস তখন যদি বাবা মার কথা না শুনে যদি বাইকটা নিয়ে পাহাড়ে যেতে পারতাম, একটু স্বপ্নটা পূরণ করতে পারতাম। এই আফসোস বা গিল্ট নিয়ে আমি বাঁচতে চাই না, আর আমি ওকেও বাঁচতে দেবো না। তো এটাই। তো আমরা সেফ আছি। আর একটা জিনিস যেটা আমি খুব রিলেট করতে পারি, যে বাড়ির বাবা মা যত স্ট্রিক্ট হয় তারা তত বিগড়ায়। সমস্যাটা হচ্ছে হ্যাপিলি যদি আমাদেরকে ছেড়ে দেওয়া হয়, আমরা আমাদের লিমিটেশনটা জানি, বাট যখনই তুমি বেশি আটতে যাবে না, সেই জিনিসটা বেশি খুলে যায়। তো এটা এখন আগেকার দিনের জেনারেশনের বাবা মাদের বোঝা উচিত যে অবভিয়াসলি তারা বাবা মা, খুব ভালো কথা, তারা ভালো চায়,
তারা সিনিয়র, খুব ভালো, বাট আমরাও তো সিনিয়র হচ্ছি, তো আমাদের অপিনিয়নগুলোকেও রেসপেক্ট করতে হবে না? তো এটাই তো। জানি না বাড়ির লোক হয়তো ব্লগটা দেখতে পারে, দেখুক, বাট জানা দরকার, এটা সবার জানা দরকার। আমার মনে হয় এটা আমি না, এটা সেম আমার চ্যানেলে যারা যারা আছো এটা অনেকেই ফেস করো। তো যেহেতু এটা আমার কাইন্ড অফ একটা ফ্যামিলি হয়ে গেছে, সো আমি সবটাই ওপেন রাখি, সেই হিসাবে শেয়ার করলাম। তো এরকম প্রবলেমে হয়তো শুধুমাত্র আমরা নই, তোমরাও হয়তো ফেস করেছো, বা হয়তো এরকম ফ্যামিলির কথা শুনেই অনেক ইচ্ছাগুলোকে আটকে রেখেছো। প্লিজ আটকে রেখো না, বিশ্বাস করো, সবাই সবার লাইফ কাটিয়েছে, সবাই সবার জেনারেশনে যথেষ্ট এনজয় করেছে। তো সব সময় ছড়ি একজনই ঘোরাবে, বা একটা জেনারেশনই তারা বড় বলে সবসময় তারা ঠিক বলবে আর আমরা ভুল, এটা হতে পারে না, এটাতে আমি একদমই বিশ্বাসী নই। আর লাস্ট যেটা বলবো, ঠিক আছে বড় বড় ঠিক আছে, বাট আমরাও বড় হচ্ছি, এটাও বোঝা উচিত না? দ্যাটস ইট। চল, লামাহাটা চলে এসেছি আমরা, শুধু হোমস্টে খুঁজছি একটা ভালো। তো আমরা যে হোমস্টেটায় ছিলাম, ওই দাদাটা আমাদেরকে রেফার করলো, বললো যে একজনের নাম্বার দিয়েছে, সে কল করবে আমাদেরকে। তো সেটার জন্য ওয়েট করছি। তো আমরা যাচ্ছি একদম পার্কের ফ্রন্টে, যাতে ওখান থেকে বলতে ইজি হয় যে আমরা কোথায় আছি। তো আগে যাবো না ব্যাকে যাবো সেটা বললে তারপর আমরা সেই বুঝে। তো আমরা একটা হোমস্টে পেয়েছি জাস্ট পার্কের একটু আগেই। শুভ বাইকটা পার্ক করতে গেল, এই যে এই হোমস্টেটা আমাদের ডাউনে রুমটা, বাট এখান থেকে ভিউটা দেখো। মেবি আমাদের রুমে যদি জানলা বা ব্যালকানি থাকে ওপরে, তাহলে এই ভিউটাই পাবো। উপরে চলে আসলাম, ডাবল বেডের রুম। ওকে, ঠিক। এখানে ব্যাগটা আপাতত রাখি, ব্যাগটা যা ওয়েট, আমি আর পাচ্ছিলাম না। একদম লাস্ট রুমটা আমাদেরকে দিল, নিচে যাবো। শুভর আরেকটা ব্যাগ রয়েছে, ওটা নিয়ে আসবো, ও একা পারবে না। রুমে আসলাম, রুমে এসে ব্যাগপত্র রাখলাম। শুভ খেতে গেছে, আমার খিদে নেই, আমি খাওয়ার ইচ্ছা নেই, অ্যাকচুয়ালি আমার মুডটা একটু অফ, ভালো লাগছে না। তো তার জন্য আমি ভাবলাম যে একটু ঘুরে আসে। ও খাচ্ছে, থাক, যতক্ষণ একটু বেরিয়ে আসি। তাই ওয়ালেটটা সাথে নিলাম, আর একটা ফোন ক্যারি করছি। ক্যারি করে আমি একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাবো, ভালো লাগছে না। তো সামনে লামাহাটা পার্কটা, আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি একা একা। মাঝে মধ্যে একটু একা থাকতে হবে। অ্যাকচুয়ালি এটা বলছি কারণ প্রপার মন খারাপের কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তো তার জন্য জাস্ট ব্যানেজ দেওয়ার চেষ্টা করছি, আর কিছুই না। বাট আমি খুব বাজে মিথ্যে কথা বলি, ভাল লাগছে না। বাট আমার যখন ভালো না লাগে তখন আমার এইটা বললেই ভাল লাগে, যেটা আমি এখন করছি। এটা আমার একটা ভালো লাগার জায়গা। আমি জানি না কারা ব্লগিং কী ভেবে করে, বাট আমার কাছে ব্লগিং লাইক আমার ভালোবাসা, আর আমি এটাকে খুব ভালোবেসে করি। তো হাই, তো ওই জন্য একা একা একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এই সামনে একটা ক্যাফে আছে খুব সুন্দর, তো ক্যাফেটাতে আসবো সন্ধ্যাবেলা। শুভ খাচ্ছে, তা আমি আর ওকে কিছু বলি না, আমি চলে এসেছি হেঁটে হেঁটে। একটু একা থাকি, তাহলে যদি বেটার ফিল হয়। আর এমনিতেও আমার মনে হয় একা থাকা, একা চলা শেখা উচিত। সবসময় কারোর ওপর ডিপেন্ড হওয়া একদমই উচিত নয়, তাহলে মানুষজন সবাই তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়, আর এটা একদমই উচিত নয়, কেউ করো না। হাঁটতে হাঁটতে পার্কের সামনেই চলে এসেছি। তো তোমাদেরকে একটা আনপপুলার ওপিনিয়ন দিই, কারোর জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করবে না, 1%ও করবে না, তাহলে মানুষজন পেয়ে বসে। সো কোনো দরকারই নেই। তুমি যেরকম অলওয়েজ সেরকম হবে, সবাই অ্যাডজাস্ট করবে। চলো, অনেক ভিড় এখানে, বাট ভেতরে যেতে পারবো কিনা জানি না, অনেক ভিড়। এখন যাবো না যদিও বা, তো দরকার হলে কালকে যাবো মর্নিংয়ে, তখন একটু খালি থাকবো।
আর আমি না আগে ব্লগিং করলে সবার সামনে এরকম ক্যামেরা তুলে কথা বলতে বলতে যাবো একা, এটা খুব আনকমফোর্টেবল ফিল হতো। বাট এখন আমি ইউজ টু, আমার বেশ ভালো লাগে। প্রচুর ভিড় দেখো। জাস্ট অসাধারণ ভিউটা দেখো, দারুণ না ভিউটা, জাস্ট দারুণ। একটা ফটো নি। হ্যাঁ কেন? ওরে বাবা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। ইভেন তুমি এখন আমার ব্লগেই আসছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমিও তুলবো। ওকে, নাইস টু মিট ইউ। ওকে, আবার দেখা হবে। হ্যাঁ, দেখা হবে। বাই। তোমরা কোথায় থাকো? কোথায়? আমরা থাকি সাউথ 24 পরগনাতে। আচ্ছা, সাউথে। ওখানে দক্ষিণ বারাসাতে। আচ্ছা, ওখানকার দক্ষিণ বারাসাত। কখনো অশোকনগর আসলে অবশ্যই বলো। ঠিক আছে, মেসেজ করে দেখা হবে। চলো, টাটা টাটা। টাটা, বাই বাই। চলো যাই, আমি একটু আগে যাবো আর একটু বসবো কোথাও, চা খাবো। আর চলো যাই থাকতে থাকতে আগে। হ্যাঁ, আচ্ছা কোথায়? ফেসবুক। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তোমরা কোথা থেকে? আমরা আসছি ডায়মন্ড থেকে। ও ডায়মন্ড, ডায়মন্ড হারবার। আচ্ছা, আমরা তো অশোকনগর। আজকে এখানে লাস্ট? কোথায় গেছিলে আজ? ও, ওয়েদার ভালো এখন গ্যাংটকে? সেরকম তো মনে হচ্ছে। টিকিট নিলাম 20-40 টাকা লামাহাটা পার্কের। আর ইতিমধ্যে ইনিও চলে এসছে। আমি ভাবলাম একটু একা থাকবো, একা ঘুরবো, চলে এসছে। কি করো? চলো যাওয়া যাক। টিকিটগুলো কই? ও, টিকিটগুলো আমার কাছে। ওয়ালেটটা তুমি পকেটে রাখো। তো আমরা এখন পার্ক থেকে নিচের দিকে যাচ্ছি। ওপর দিকে যাইনি, ভাল লাগছে না, মুডটা অফ আমার, তো জন্য আর লেকের দিকে গেলাম না। নিচে যাচ্ছি, একটু কফি টফি খাবো। ওখানে একটা সুন্দর ক্যাফে আছে, সুন্দর থাকে। কত মানুষের কত কষ্ট থাকে, পরিশ্রম থাকে দেখো। এনারা কাজ করছে বলেই আজকে পার্কটা এরকম। হ্যাঁ, তো লামাহাটা পার্কের ঠিক এই সাইডটা একটা জোজোস রেস্টুরেন্ট আছে, তো ওখানেই মোমোস খেতে এসেছি। গরম গরম মোমো, স্যুপ দেয়নি, শুধু এখানে ওই পনিরের একটা চাটনি দিয়েছে। চাটনিটা বিভৎস ঝাল। ঝাল ঝাল লবণ ব্যালেন্স, ভালো লাগছে চাটনিটা। আর মোমোর ফিলিংটা একটু মোটা, বাট টেস্ট ভালো। আমি যা বুঝেছি, চিকেন না তুম্বা? তুম্বা না, চিকেন, চিলি চিকেন এত স্পাইসি, আমার স্পাইস সব বেরিয়ে গেছে। স্পাইসি চিকেন খেয়ে স্পাইস বেরিয়ে গেছে সকালে। আচ্ছা, তবে আমি আমার ব্যাগটাকে অল টাইম ঘুটিয়ে ফেলি, কেন জানি না। এখনও পুরো আবার ঘুটিয়ে ফেলেছি, এই দেখো। তো এখন আমি রেডি হচ্ছি, তো এখন রেডি হব। আর শুভ এখানে এখনও শুয়ে আছে, এখনও লেক থেকে ওঠেনি, দেখো ওর পা দেখা যাচ্ছে। তো আমরা যাবো একটা ক্যাফেতে, তার জন্য রেডি হচ্ছি। আর এই ট্রিপে এসে আমি ফার্স্ট টাইম এখন ব্লাশ অ্যাপ্লাই করলাম আর লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম, তার আগে আমি অ্যাপ্লাই করিনি। তো চলো, তো আমি রেডি। তো আমি টিউব ড্রেসটা পরেছি, তার সাথে এটা ঢাকার জন্য ওপর দিয়ে একটা জ্যাকেট পরেছি। আর ঢাকার জন্য নয়, অ্যাকচুয়ালি বাইরে ঠান্ডাও আছে। সো এটা একটা ওয়ান পিস, লাইক बॉडीकॉन प्लस वन पीस बोथ। टाइटन का वॉच पहनना है राइट हैंड में। চলো তাড়াতাড়ি, ক্যাফেটা আবার বন্ধ হয়ে যাবে, ওঠো। একটা কি করবো বুঝতে পারছি না।
कुछ तो करना होगा इसके साथ। আস্তে, দরজায় গুঁতো টুতো খেও না। ওপেন হেয়ারে বেটার লাগছে না? জাস্ট দেখো মেঘ ভেসে ভেসে আসছে, সেটা জাস্ট বোঝা যাচ্ছে। আর আমাদের রুম থেকে জাস্ট ভিউ এইটা, মেঘটা আস্তে আস্তে ভেসে ভেসে এদিকে এদিকে আস্তে আস্তে একদম জানলার কাছে চলে আসবে মেবি রাত্রিবেলা। তো তখনের জন্য ওয়েট করছি। এই সেম ওয়েদার মানে এইরকম মেঘের মধ্যে বা জানলা খুললেই মেঘ আমরা পেয়েছিলাম কাফের গাঁওতে এর আগে যখন কার্শিয়াং এসেছিলাম। যারা ওই ব্লগগুলো দেখোনি এখনও প্লিজ একবার চেক করে নিও, ওখানে আছে। তো একদম সেম সেম, বাট এটার এই নিচেটায় কোনো চা বাগান নেই, বাট ওটার নিচেটা পুরো জানলা খুললে মানে মিররটা ওপেন করলেই তোমার ছিল হচ্ছে ইয়ে চা বাগান। এটা জাস্ট लाख टका व्यू। तो भाई जो कहते हैं पैसों से क्या होता है, ये होता है पैसा। ओके, पैसों से हम घूमते हैं, मोमोज खाते हैं, पहाड़ में आते हैं, अच्छे अच्छे होटल्स में रुकते हैं। ये है पैसों का पावर भाई। तो वो बच्चे वाली बातें ना बंद करो, पैसा ही सब नहीं है, पैसा ही सब नहीं है। আমরা এখন রুম লক করছি, তো শুভ রুমটা লক করে দিচ্ছে। আর ফাইনালি দুজনেই জ্যাকেট বের করেছি, অনেক কষ্ট করে জ্যাকেটটা এনেছিলাম। और ये रहा हम लोगों का आउटफिट, कैसा लग रहा है ज़रूर कमेंट करना। ओके चलो थोड़ा कॉफ़ी पी कर आते हैं। और हम लोगों ने जो कैफ़े देखा है ना एकदम लामाटा पार्क के सामने वाला, बहुत अच्छा है। मतलब छोटा सा है, क्यूट है, अच्छा है। बाय द वे आप लोगों को मेरा हिंदी कैसा लगा ज़रूर बताना। ओके वैसे हम लोग तो बंगाली है, तो हिंदी ज़्यादातर आता और आती में बहुत प्रॉब्लम होता है हम लोगों को, बट मैं ट्राई कर रही हूँ अभी कि अच्छे से आए हिंदी, मैं बोल सकूँ, इसलिए मैं बोलना चालू किया। और यहाँ पे लोग बेसिकली सब नेपाली वगैरह बोलते हैं, मुझे तो नेपाली ठीक ठाक से नहीं आती है। तो वो मैं ये बोल सकती हूँ दुकान में जाके, बहनी मोमोज देनास, मोमोज दिनुस, दिनुस दिनुस देनास ना दिनुस, আর আরেকটা কি চায় হঞ্চাস, মানে হচ্ছে চা হবে তো এরকম, আর হচ্ছে কত হয়েছে কত ভাইও, এইসব এইগুলো আমি জাস্ট পারি টুকটাক, তা বাদে আর নেপালি পারি না। তো যারা যারা নেপালি জানো অবশ্যই আমাকে বলো যে আমি এখন যেগুলো কনফিডেন্টলি ভুলভাল বলে গেলাম সেগুলো আদৌ কি ঠিক বললাম। দেখ কে পহলে ভি मैं तुमसे मिला हूँ, पहली दफा है मिल के लगा, तूने छुआ जख्मों को मेरे, मरहम मरहम दिल पे लगा। আর পাহাড়ের দিকে না এই ফুলগুলো খুব হয়, যেটা আমার খুব ভালো লাগে। তো আমি রাস্তার ধার থেকে কয়েকটা তুলে এনে এরকম কানের পাশে দিয়েছি। এই ফুলগুলো প্রচুর পাওয়া যায়, ছোট্ট ছোট্ট ফুলগুলো এত কিউট। তো যখনই পাহাড়ে আসবে যদি দেখো অবশ্যই একটা নিও নিজের জন্য, খুব সুন্দর এই ফুলগুলো। চলে এসেছি আমরা, এই তো ক্যাফে, জাস্ট ক্যাফের সামনেই আছি। তো আমরা জাস্ট ক্যাফেটাই আসলাম, ক্যাফেটা ভীষণ সুন্দর। আমরা দিয়েছি ব্রাউনি দুজনের জন্য দুটো, আর তার সাথে এই কফি।
ক্যাফে থেকে আমরা এই জাস্ট এখন হোমস্টের দিকে চলে আসলাম। এটা আমাদের হোমস্টে, এটাতে আমরা থাকছি। আর এইদিকে প্রচুর ফুল গাছ। সিঁড়ি দেখুন নিচে 1 2 3 4 করে নামছি। যাবো, চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর একটু বেরোবো। বাট এরপর আর বাইরে কাউকে দেখা যাবে না, কারণ পাহাড়ে সন্ধে 6টা 7টা বাজলেই সবাই খেয়ে দিয়ে মোটামুটি শুয়ে পড়েছে। পকোড়া আর তার সাথে আবার চা এসেই জাস্ট দেখলাম রুমে দিয়ে গেল। এখন চা আর পকোড়া খাবো। আর আমার রুমটা প্লিজ ইগনোর করো, খুব বাজে অবস্থা, এটাকে গুছাবো একটু পরে। তো চলো কফিটা আগে খেয়ে নিই, দিয়ে গেছে ওই যে রাখা। এখন বাজে ঘড়িতে 9টা, আর আমি বসে তোমাদের জন্য কিছু ভিডিওস এডিট করছিলাম। তোমরা যে শর্টস বা যা কিছু দেখছো সব আমি নিজে হাতে করি গাইস, চোখের তলায় ডার্ক সার্কেল ফেলে। তো 9টার সময় আমরা খাবো। তো দুপুরবেলা তো আমি খাইনি, বাট তারপরে মোমো খেয়েছিলাম। দুপুরবেলা রাগ করে আমি খাওয়াটা স্কিপ করেছিলাম। ভাই ভার মে যায় দুনিয়া। ব্যাস মুঝে মেরা সুকুন চাইয়ে। তো আমি এখন যাব 9টার সময় গিয়ে খাওয়া দাওয়া করবো, করে সকালবেলা বেরোবো আমরা। তো চলো। তো আজকে রাতের ডিনারে আছে ভাত, ভেন্ডির তরকারি, ডাল আর এখানে চিকেন। ওকে আমি ভাতটা বেড়ে দিচ্ছি, আমি আরেকটু ভাত নিয়ে নিই। রাত্রিবেলা খুব একটা বেশি ভাত খেতে ইচ্ছা করে না। এই হলো আজকে আমাদের ডিনারের সব। এই যে একজন ব্লগার ব্লগ করছে। কাঁচা পেঁয়াজ লাগবে, তরকারি, ডাল, চিকেন। ভেন্ডিটা শুভর খুব প্রিয়। পেটা একদম জানি পেটে, তো যাই না কত খেতে পারবো। অল্পই নিয়েছি, সামান্য করে। তারপরতেই আছি চিকেন খাওয়া। হ্যাঁ, আমি কত চিকেন খাই। খাওয়া যাক, বাস বাস খাওয়া যাক, খাওয়ার পর দেখা হচ্ছে। ডালের বালতিটা এবার আমি জাস্ট নাইট স্কিন কেয়ার করবো, তার জন্যই ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবো। সেরকম কিছু প্রোডাক্ট এবারে না নিয়ে আসিনি, মানে একদম লিমিটেড প্রোডাক্ট এনেছি। কারণ আমরা জানতাম যে আমরা বাইকে আসবো, যে কারণে তাও আমার ব্যাগ ভর্তি হয়ে গেছে। এরপর থেকে বাইকে আসলে এত জিনিসও আনবো না, মানে জাস্ট কয়েকটা কমফোর্টেবল জামা বা ট্রাকস্যুট, আর একদম লিমিটেড কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট। বাট ছোটো ছোটো বক্স কিনে রাখবো আমি, তাহলে ট্রাভেল করার সময় না এই দাম্বা দাম্বা বক্সগুলো আর ইউজ করতে হয় না, অটোতে করেই নিয়ে আসবো। একটা শীট মাস্ক এনেছিলাম, ভাবলাম আজকে একটু ফেসে দিয়ে রাখবো, বাট এখানে ঠান্ডা, তাই আর দিলাম না। বাড়ি গিয়ে অ্যাপ্লাই করবো, ব্যাগে করে নিয়ে আসাই ফালতু। আরেকজন এখন ব্যাগ গোছাচ্ছে। আজ একটু কাজল পরেছিলাম। সকালবেলা পুরো ঘেটে যাবে না, ওই জন্য একটু তুলে নেব। হোয়াইট স্টার ক্যারি করেছিলাম, জাস্ট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবো। কালকে আমরা সকালবেলা ওই 9টার দিকে বেরোবো এখান থেকে, যেতে ওই 2-2.5 ঘন্টা সময় লাগবে। তার বেশি লাগবে। ও, তার বেশি লাগবে। ঘুরতে ঘুরতে যাবো। একটু ঘুরতে ঘুরতে যাবো, সাইট সিন করতে করতে যাবো, তো একটু বেশি সময় লাগবে।
তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। ওকে, টাটা।